দৃষ্টি শক্তি নেই, চোখে দেখে না, সে বুঝে যে একটি চোখ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। যারা কানে শোনে না, শ্রবণ শক্তি নেই, তারা বুঝে শ্রবণ শক্তি যে কত বড় নিয়ামত। অনুরূপ ভাবে যারা অসুস্থ, হসপিটালে আছে, আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, তারা বুঝে যে সামান্য একটু সুস্থতার দাম কত, সামান্য একটু সুস্থতা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় এই মাহফিলের মধ্যে হাজির করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহের, এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ বলেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের কুফরি করো, আমার নিয়ামত গুলোকে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার শাস্তি অত্যন্ত কঠিন। আসলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর নিয়ামতগুলো শুকরিয়া আমরা আদায় করি না। আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে আমার অধিকাংশ বান্দা আমার নিয়ামতের নাশুকুর করে, আমার অধিকাংশ বান্দা হচ্ছে আমার নাশুকুরকারী বান্দা। আমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করি না, শুকরিয়া আদায় করি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি কিছু বিপদ আপদ আসে, সমস্যা আসে, এগুলোকে আমরা অনেক বড় করে দেখি, অনেক বড় করে দেখি। অথচ সমস্যা থেকে নিয়ামতের পরিমাণ কম না বেশি? জোরে কোন না, নিয়ামত বেশি নাকি সমস্যা বেশি? আপনি সমস্যা অল্প কয়েকটা পাবেন, এরপর আর খুঁজেই পাবেন না আপনার সমস্যা কি, এরপরে খুঁজেই পাবেন না যে সমস্যাগুলো কি। এবং এই সমস্যা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এগুলো আমাদের জন্যই আল্লাহ তাআলা দেন, আমাদের ভালোর জন্য দেন, বিভিন্ন কারণে দেন। পাপের শাস্তি স্বরূপ দেন, অথবা আমাদের কৃত পাপগুলো মোচন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। বিপদ আপদের মাধ্যমে আমাদের কৃত পাপগুলো আল্লাহ তাআলা মোচন করেন, অথবা আমাদের মর্যাদাকে, আমাদের গ্রেড মর্যাদাকে ডেভেলপ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিপদ আপদ দেন। কারণ সবাইকে তো আল্লাহ তাআলা এক জান্নাতে জায়গা দেবেন না। সবাই কি ফেরদাউস পাবে? জোরে বলুন, সবাই কি ফেরদাউস পাবে? তাহলে বাকি জান্নাতগুলোর অবস্থা কি হবে? সব তো খালি পড়ে থাকবে। সবাইকে ফেরদাউস দিবেন না। সেজন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন, নিরীক্ষা করেন, পরীক্ষা নিরীক্ষা করে আমাদের মর্যাদাকে উন্নত করেন, একজন থেকে আরেকজনের মর্যাদাকে পরিবর্তন করেন, চেঞ্জ করেন, পৃথক করেন, পার্থক্য করেন। এইভাবে আল্লাহ তাআলা একজন থেকে আরেকজনের মর্যাদাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পার্থক্য করে আল্লাহ তাআলা তার জান্নাতগুলো তার বান্দাদের মধ্যে বন্টন করে থাকেন। পরীক্ষা ছাড়া তো আপনি মর্যাদা উন্নত করতে পারবেন না, পরীক্ষা লাগবেই। দুনিয়ার ক্ষেত্রেও তো দেখেন না,
আপনি দাখিল থেকে যদি আলেমে উঠতে চান তাহলে পরীক্ষা ছাড়া কি সম্ভব? বা এসএসসি থেকে যদি আপনি এইচএসসি তে উঠতে চান অবশ্যই আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, কঠিন মেহনত পরিশ্রমের সম্মুখীন হতে হবে, তারপরে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত ফেরদাউস দিবেন না, সবাইকে দিবেন না, তাহলে অন্য জান্নাতগুলো খালি পড়ে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন থেকে আরেকজনের মর্যাদাকে পার্থক্য করে তার জান্নাতগুলো তার বান্দাদের মধ্যে বন্টন করেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা অজ্ঞ, আমরা মূর্খ, এই সম্পর্কে জানি না। এই জন্য আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করি না, বরং আমরা হতাশ হই। এমনকি আমরা আল্লাহর প্রতি অভিযোগ করি যে আমার কেন রোগ হবে, আমার কেন বিপদ আপদ হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করি, আমি হালাল খাই, আমার কেন রোগ হবে, আমার কেন বিপদ আপদ হবে, আল্লাহর প্রতি অভিযোগ করি। কিন্তু এগুলো আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য দিয়ে থাকে। কিন্তু এর বিপরীতে কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে, লা তুহসুহা, যে নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো না, সেই নিয়ামতের কিন্তু কোনো খবর বা স্মরণ আমরা করি না। সেজন্য হাজরিন, আমাদেরকে সর্ব অবস্থায়, সুখে দুঃখে বিপদে আপদে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় হতাশ হলে হবে না। সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই নোয়াগাঁও ফয়জানে মদিনা দাখিল মাদ্রাসার মাহফিলে হাজির হবার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। অন্তরস্থল থেকে, অন্তরের সবচেয়ে গভীরতম জায়গা হতে আল্লাহর শিখানো কালিমা দিয়ে, কালিমাতে শুকর দিয়ে, শুকরিয়া আদায় করার বাক্য দিয়ে আমরা সবাই অন্তরস্থল থেকে জোরে সোরে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কয়েকটি কথা বলবো। আপনারা শুনেছেন আমার গতকাল আমার ছোট ভাই বিয়ে শাদীও করেনি, বুঝতে পেরেছেন। অল্প বয়সেই আমার ভাই মাওলানা সাইদ আহমদ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। গতকাল বাদ জুমা তার দাফন হয়েছে। আমরা শোকাহত। এই মাহফিলে মনে করেছিলাম হয়তো আসবো না, আসতে পারবো না। আমার আম্মা অত্যন্ত ভেঙে পড়েছে আমার এই ছোট ভাইটির জন্য। কয়েকদিন মাহফিলে যাইনি। এই আজকেই আমার ভাইয়ের মৃত্যুর ইন্তেকালের পরে আজকেই মাহফিলে একটু এলাম। বারবার ফোন করছেন যে হুজুর ওয়াজ নসিহত কিছু করতে হবে না, আপনি শুধু আয়েশা চলে গেলেই হবে, একটু অংশগ্রহণ করে। তো সেই জন্য আজকে আমি ওয়াজ নসিহত করার ইচ্ছা নেই। আমি এসেছি আপনাদের কাছে আমার ভাইটির জন্য দোয়া চাইতে। সবাই দোয়া করবেন, খাস করে আল্লাহ তাআলা যেন আমার ভাইকে মাফ করেন, জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন। অল্প কয়েকটি কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। তো এই মাহফিলে আরো তো লোক হতে পারত, এলাকার মানুষ আছে না, তারও তো মানুষ হতে পারত, কিন্তু এত মানুষ কম কেন? এলাকার যারা আছেন আপনারা একটু আসুন না, লস হবে না তো। এখানে আসলে লাভই তো হবে, ব্যবসা হবে, ব্যবসা আখিরাতের ব্যবসা হবে। ছোট মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফ, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ। তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না, অবহেলা করবে না। কারণ তুমি জানো না যে ছোট্ট নেকের কাজটাকে তুমি অবহেলা করেছো, হতে পারে এই ছোট্ট নেকের
কাজটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হবে। কারণ দুনিয়ায় যেরকম 1 নম্বরের জন্য ফেল করে 33 পেতে হবে, পেয়েছে 32, ফেল কয় নম্বরের জন্য? কিয়ামতের দিনে এই কোটি কোটি মানুষ মাত্র 1 নম্বরের জন্য, একটি নেকির জন্য ফেল করে বসবে। এমন হতে পারে মাহফিলে আসার কারণে যে নেকিগুলো সংগ্রহ করেছি শুধুমাত্র এই নেকিগুলোর কারণে কিয়ামতের দিন পাস, আর এই মাহফিল থেকে বঞ্চিত থাকার কারণে যেই নেকিগুলো থেকে বঞ্চিত হলাম শুধুমাত্র এই নেকিগুলোর জন্য কিয়ামতের মাঠে আমি কি হয়ে গেছি? ফেল হয়ে গেছি। সুতরাং তুচ্ছ মনে করা, ছোট্ট মনে করা, অবহেলা করার কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না। অতএব আসুন একটু সময় দিন, একটু বসুন, আর মাহফিলে সাধারণত মানুষ কমই হবে, এটাই নিয়ম। ভালো কাজ এত সহজ না। ভালো কাজ করা কি সহজ না কঠিন? কঠিন। খারাপ কাজ করা পানির মতো সহজ। মাহফিলে এসে বসতে পারা বড় কঠিন ব্যাপার, সঠিক পথে চলতে পারা বড় কঠিন ব্যাপার, সোজা রাস্তায় চলা ওরে সুবহানাল্লাহ অনেক কঠিন। যার জন্য নবী রাসূলগণের ইতিহাস পড়লে আমরা দেখি সারা জীবন মেহনত করে খুব অল্প সংখ্যক লোককেই কিন্তু আল্লাহর রাস্তায় তারা আনতে সক্ষম হয়েছিল। কোরআনে কারিমে এই সমস্ত হিস্টরি গুলো রয়েছে। নূহ আলাইহিস সালামের মতো জাবরেল নবী, বুঝতে পেরেছেন কিনা, 950 বছর তার জাতিকে আল্লাহর দিকে ডেকে মাত্র লোক পেয়েছে মাত্র, এক বর্ণনায় এসেছে 40 জন, আরেক বর্ণনায় এসেছে 80 জন, বেশিটাই ধরি। 950 বছর ডেকে আল্লাহর পথে তিনি আনতে সক্ষম হয়েছিলেন মাত্র 80 জন। কয়জন? 80 জন। কয়শো বছর ডাকছেন? ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে ছিলেন আলফা সানা 1000 বছর, ইল্লা 50 আমা 1000 থেকে ইল্লা মাইনাস 50 আমা 50 বছর মাইনাস, তাহলে 1000 থেকে 50 মাইনাস হলে কত বছর? নূহ আলাইহিস সালাম ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার জাতি আমার ডাক শুনিনি, ইল্লা ফিরারা, আমার ডাক থেকে পলায়ন করত, শুনতো না। আমার ডাক কি শুনতো না, পালিয়ে যেত, এদিকে চলে যেত, সেদিকে চলে যেত, এইদিকে চলে যেত, সেদিকে চলে যেত। এরকম কাপড় মুড়ি দিয়ে নূহ আলাইহিস সালামকে দেখলে পালিয়ে চলে যেত, অথবা দম্ভ ভরে বুক টান দিয়ে অহংকার করে বুক টান দিয়ে চলে যেত। নূহ আলাইহিস সালামের কথা শুনবে না। 950 বছর পর্যন্ত ডেকে আল্লাহর রাস্তায় তিনি আনতে সক্ষম হয়েছেন মাত্র কয়জন? এমনকি নিজের ছেলেকে আনতে পারেননি। নিজের ছেলে শুনিনি কথা, বলেছিলেন ইয়া বুনাইয়া আরকাব মানা, ছেলে আমাদের সাথে নৌকা আরোহণ করো, ওয়ালা তাকুন মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথী হইও না, ওদের সাথে যেও না, আমাদের সাথে তুমি নৌকা আরোহণ করো। ছেলে কি বলেছিল? বলেছিল সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলে বলেছিল আমি তোমার সাথে বাবা নৌকায় যাব না, আমি পাহাড়ে উঠবো। আমি কোথায় উঠবো? পাহাড়ে উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউম, আজ কোন রক্ষাকারী নেই মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ থেকে। আল্লাহ তাআলা যে মহাপ্লাবনের নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ থেকে কোন রক্ষাকারী আজ নেই। ইল্লা মা রাহিম, একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন সেই শুধু রক্ষা পাবে। সুতরাং বাবা তুমি রক্ষা পাবে না, উঠো আমাদের সাথে নৌকায়, দ্রুত আরোহণ করো। বাপ ছেলে কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে বিশাল ঢেউ এসে
ছেলেকে বাপ ছেলেকে পৃথক করে ফেললো, ফাকানা মিনাল মুগরাকিন, সাথে সাথে ছেলেকে পানি ভাসিয়ে নিয়ে গেল। হ্যাঁ, ফাকানা মিনাল মুগরাকিন মানে কি? মুগরাকিন মানে ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। চিন্তা করেছেন? মাত্র লোক পাইছে 80 জন। সোজা পথে আসা কি এত সহজ নাকি? জোরে বলুন, সোজা রাস্তা আসা সহজ? নো। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দেখুন, সমস্ত নবীদের জীবনী দেখুন, বহু মেহনত করেছেন, কিন্তু আল্লাহর রাস্তায় সাড়া দিয়েছে খুব কম সংখ্যক লোক। সবই গোমরা হয়ে গেছে, সবই আপনার বিভ্রান্ত হয়ে গেছে, ফিতনায় পতিত হয়ে গেছে। এই জন্য খারাপ পথে চলা সহজ, কিন্তু ভালো রাস্তায় চলা বড় কঠিন। সোজা রাস্তায় আসা বড় কঠিন। সুতরাং মাহফিলে তো লোক কমই হবে। 4টি শত্রুকে মোকাবেলা করে আমাদেরকে কিন্তু ভালো কাজ করতে হয়। কয়টা শত্রু? 4টি শত্রুকে মোকাবেলা করে আমাদেরকে ভালো কাজ করতে হয়। 1 নম্বর নফস। 4টির মধ্যে একটির নাম কি? নফস। তারপরে কি? শয়তান। তারপর হচ্ছে কি? মুনাফিক, কাফের। এই 4, 2টা ভিতরের আর 2টা বাইরের। 1 নম্বর নফস। নফসের সাথে লড়াই করে আমাদেরকে ভালো পথে চলতে হয়। নফসের কাজ হচ্ছে আমাদের খারাপ কাজের নির্দেশ দেওয়া, সবসময় খারাপ কাজে উৎসাহিত করা, এটা হচ্ছে নফসের কাজ। এই নফসের সাথে জিহাদ করে সোজা রাস্তার উপরে চলতে পারা এটা সহজ না, অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সেই প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে তার নফসের বিরুদ্ধে কি করে? জিহাদ করে। তরবারির জিহাদ তো একদম পানি ভাতের মতো সহজ। তরবারির জিহাদ যেটা, ক্ষেপণাস্ত্রের জিহাদ, যেই জিহাদের মধ্যে অস্ত্র ব্যবহার হবে, যেই জিহাদের মধ্যে শক্তি প্রয়োগ করা হবে, এই জিহাদ একদম পানি ভাতের মতো সহজ। জিহাদ তো ব্যাপক করতে এসেছে ইসলামে, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা জিহাদ বলতে মনে করি কি? যুদ্ধ, রক্তপাত, অস্ত্র শস্ত্রের যেই যুদ্ধ, এটাকে আমরা জিহাদ মনে করি। কিন্তু জিহাদের অর্থ এসে ইসলামে ব্যাপক। নফসের বিরুদ্ধে লড়াই করে সঠিক রাস্তার উপরে চলতে পারা, এটাও ইসলামের জিহাদ, কন্যা সুবহানাল্লাহ। শয়তানের বিরুদ্ধে লড়াই করে সঠিক রাস্তার উপরে চলতে পারা জিহাদ। পিতামাতার সেবা করাকে জিহাদ বলা হয়েছে। নারীদের জন্য হজ পালন করাকে জিহাদ বলা হয়েছে। ব্যবহার করতে এসেছে, এর ভিতরে যুদ্ধ, এটাও একটা জিহাদ, কেতাল। ইসলামে সেটা কি বলা হয়? এই জিহাদটাকে কেতাল, যুদ্ধ বলা হয়। অস্ত্রের ব্যবহার, সশস্ত্র জিহাদ যেটাকে, এটা সহজ। আর সশস্ত্র জিহাদ যেটা, এটা তো হবে রাষ্ট্রে রাষ্ট্রে। জোরে কোন, এটা হবে কি কি? রাষ্ট্রে রাষ্ট্রে যে যুদ্ধ। মুসলিম রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোন শত্রু রাষ্ট্র আক্রমণ করতে আসে, তাহলে ওদের বিরুদ্ধে যে সশস্ত্র কেতাল যুদ্ধ করা হয়, সেটাকে ইসলামে জিহাদ বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসলে বাংলাদেশের কথা কি বলবো? বাংলাদেশে ইসলামকে যেভাবে বিকৃত করা হয়, সারা দুনিয়ায় এইভাবে ইসলামকে বিকৃত করা হয়। এদের যার যার সুবিধা অনুযায়ী, যার যেমনি সুবিধা, এইভাবে ইসলামকে আমরা বিকৃত করি। আগে ঠিক করি আমি কোনটা করব, এরপরে দলিল খুঁজি, দেখি কোরআনে আসেনি, হাদিসে আসেনি, কোন রকমে টাইন্না টিন্না আইন্না মিলে জিলে কোন রকমে আমি যেটা করব এটারে প্রতিষ্ঠিত করা যায় কিনা। এই জন্য দেখা যায় মুসলমান বিভিন্ন গ্রুপ তৈরি করে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য সমানে পিটাপিটি মারামারি করতেছে। আস্তে করে এটা নাম দিয়ে দিলাম জিহাদ। আস্তে করে নাম করে দিলাম কি? জিহাদ। আল্লাহ রাসূল কি মুসলিমদের মধ্যে গ্রুপ সৃষ্টি করে পিটাপিটি মার্কা জিহাদ করছেন কোনদিন? রাষ্ট্রীয় যুদ্ধ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাষ্ট্রীয় যুদ্ধ, যেমন ধরুন ইরাক আমেরিকার যুদ্ধ, আফগানিস্তান আমেরিকার যুদ্ধ, এরকম রাষ্ট্রীয় যুদ্ধ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আলেমরা ওয়াজ করি, নবীজি জীবনে এতগুলো জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, এবং এতগুলো জিহাদের মধ্যে তিনি সেনাপতি দায়িত্ব পালন করেছেন, ইত্যাদি ইত্যাদি। অতএব
আসুন সবাই ঢাকায় যাই, মারামারি করি, কাটাকাটি করি। কোনের ওয়াজ নিয়ে কই লাগাই, কোনের ওয়াজ নিয়ে কোথায়? ইন্না লিল্লাহ। ইসলাম কি এত সস্তা? আল্লাহ রসুল করেছেন যেটা সশস্ত্র যে রাষ্ট্রে রাষ্ট্রে। কন্যা সুবহানাল্লাহ। ধরুন বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ হবে, বাংলাদেশের উপর আক্রমণ করলো ইন্ডিয়া, আর ওখান থেকে একটা ক্ষেপণাস্ত্র অথবা একটা গোলা বারুদ এসে বাংলাদেশের কোন মুসলিম যোদ্ধার উপরে পড়লো, 5 মিনিট লাগবে শহীদ হইতে। কয় মিনিট লাগবে? পানি ভাতের মতো। এই সশস্ত্র জিহাদ কেতাল, এটা পানি ভাতের মতো সহজ। কিন্তু নফসের বিরুদ্ধে যে জিহাদ, এই জিহাদ কিন্তু বড় কঠিন। এই মাহফিলে এসে বসতে পেরেছেন, এত সহজ না। নফস বলেছে, আরে বেটা, যে ঠান্ডা পড়ছে দরকার নেই আজকের মাহফিলে যাওয়ার, বাসলে এলাকায় বহু মাহফিল হবে, যাইতে পারবি, ঘুমা, লেপ কম্বল দিয়ে ডাকছে ঘুমা। আপনি বললেন যে আরে মাহফিল আরো হইলে আরো যাবো, অসুবিধা কি? কিন্তু এইখানেও আমি যাবো, এইখান থেকে নেকি সংগ্রহ করবো। লেপ তো লাথি দিয়ে মাহফিলে এসে বসে গেছে নফসের সাথে লড়াই করে। বলুন না, জিহাদটা কি এত সোজা মনে করছেন নাকি? কঠিন। ফজরের টাইমে ঘন কুয়াশা, এরকম শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘন কুয়াশা ভেদ করে ফজরের জামাতে আল্লাহু আকবার বলে ফজরের জামাতে দাঁড়িয়ে যাওয়া। কন্যা দেখি জিহাদটা কি সহজ না কঠিন? জানার সুযোগ এসেছে, জানা করতে পারেন, ব্যভিচার করতে পারেন, সুযোগ এসেছে, এক্ষুনি জানায় লিপ্ত হতে পারেন। পৃথিবীর কেউ জানবে না, বাপ মা জানবে না, ছেলে মেয়ে জানবে না, পাড়া প্রতিবেশী জানবে না, স্বামী কিংবা স্ত্রী জানবে না, কিয়ামত পর্যন্ত জানবে না। 100% নিরাপদে আপনি জানায় লিপ্ত হতে পারেন, চাইলেই জানা করতে পারেন। নফস বলছে, আরে বেটা, জীবনে আর কবে সুযোগ আসে না আসে ঠিক নাই, সুযোগ এসেছে, জানায় লিপ্ত হয়ে যা, পৃথিবীর কেউ দেখবে না। আপনি বললেন যে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমি তো আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, অতএব যত কথাই বলো না কেন আমি জানায় লিপ্ত হব। বলুন না জিহাদটা সহজ না কঠিন? এই 2-3টা উদাহরণ মাত্র দিলাম, হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। সুতরাং এই জিহাদ অনেক কঠিন, নফসের বিরুদ্ধে জিহাদ অনেক কঠিন। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সেই প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। হাজির, এই নফসের বিরুদ্ধে জিহাদ করে কিন্তু আমরা এখানে আসছি। সুবহানাল্লাহ। আরেকটা শত্রু নাম কি? আরেকটা শত্রু নাম শয়তান। এই শয়তান কি আমাদের দুশমন না দুশমন? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুস্পষ্ট দুশমন। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তানের ডিউটি হলো তোমাদেরকে অন্যায় অশ্লীল কাজের নির্দেশ দেওয়া। শয়তানের কাজ কি? খালি খারাপ কাজ, খারাপ কাজের নির্দেশ দেওয়া। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে তার এই ডিউটি। সে বলেছে যে আদমের জন্য আমার সব শেষ, শুধু আদমের সন্তান জান্নাতে যায় কেমনে আমি দেখব। আদম সন্তানের সামনে সমস্ত পাপের কাজগুলোকে আমি সৌন্দর্যমণ্ডিত করে, সুশোভিত করে, আকর্ষণীয় করে উপস্থাপন করব। আদম সন্তানকে প্রতারিত করে আমি জাহান্নাম পরিপূর্ণ করব, তারপরে আমি জাহান্নামে যাব। এই জন্য দেখেন না, যত পাপের কাজ ততই মজা, যত পাপের কাজ তত কি লাগে? মজা, আকর্ষণ। নামাজ পড়তে 10 মিনিট লাগে, পাহাড়ের মতো মনে হয়, কিন্তু দোকানে বসে আড্ডা দিতে, গীবত করতে, পরনিন্দা করতে, পরচর্চা করতে, টিভি দেখতে ঘন্টার পর ঘন্টা আড্ডা, পরনিন্দা, গীবত, সমালোচনা, টিভি টাবি এই সমস্ত দেখতে খালি রসগোল্লার মতো কি লাগে? মজা লাগে। এর পিছনে কেউ আছে কিনা? জোরে কোন, তার নাম কি? আরো জোরে কোন? ইবলিস। আমরা দুনিয়ায় ভালো থাকি এটাও চাই না, আখিরাতে ভালো থাকি এটাও কি? দুনিয়ার ক্ষেত্রে দেখবেন যত আপনার ক্ষতিকর, এইটা আপনার কাছে মজা লাগবে।
আপনার স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতি, এটা আপনার কাছে কি লাগবে? মজা। যেটা ক্ষতিকর, যেটা আপনার খাইতে মজা লাগতেছে, মনে করবেন যে এটার ভিতরে অবশ্যই আপনার জন্য ক্ষতি আছে। ডায়াবেটিস রোগীর নাকি মিষ্টি খুব পছন্দ। আসলে বাস্তব, আগে ডায়াবেটিস হওয়ার আগে আমি নিজেও বুঝতাম না, হওয়ার পরে এখন আমি নিজেই বুঝি। আগে কি লাগতো জানেন? আগে ঝালটা ভালো লাগতো, মিষ্টি খাইলো লাস্টে একটু ঝাল রেখে দিতাম, এটা দিয়ে মুখটা কি করবো, ঝাল মুখ ভালো লাগে। ডায়াবেটিস হওয়ার পরে দেখি যে ওরে বাপরে, এখন আবার উল্টা, মিষ্টি কি লাগে, ভাল লাগে, ঝালটা যাই খাই ওই একটু মিষ্টি লাস্টে লাগবে। মাঝে মাঝে বুঝেন রসগোল্লা খেয়ালাই, বড় বড় রসগোল্লা সামনে আইনা দিলে, ওই যে কইছিলাম না যে আগে ঠিক করি কোনটা করবো, এরপরে দলিল খুঁজি। মিষ্টি খাওয়ার ক্ষেত্রে আমি এটা করি, যখন দেখি রসগোল্লা খাইতে মন চাইতেছে, ডায়াবেটিস, এখন কি করব, চিন্তা করি যে কিছু দলিল ঠিক করি, সকাল সন্ধ্যা 2টা বড়ি খাই ডায়াবেটিসের, আশা করি 2টা মিষ্টি খাইলে তেমন কোনো অসুবিধা হইতো না, আস্তে করে লইয়া চাবাইয়া খাইলে। কিন্তু খাইয়া আবার টেনশন করি, দুত্তুরি কি করলাম, এটা না খাইলে সমস্যা আছে কি, বুঝতে পেরেছি? তো শয়তান আমাদের আখিরাত ভালো থাকো এটাও চায় না, দুনিয়া ভালো থাকো এটাও কি চায় না। শয়তান আমাদের চিরশত্রু। আল্লাহ বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। এই শয়তানকে মোকাবেলা করে কিন্তু আমাদেরকে ভালো কাজ করতে হয়। সুতরাং ভালো রাস্তার উপরে বেশি লোক থাকবে না কম লোক? কম লোক থাকবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তার উপরে চলবার তৌফিক দিন, বলুন আমিন। হাজরিন, আমি কয়েকটি কথা বলে ফেললাম। আমি একটি আয়াত পড়েছিলাম, এটার উপরে অল্প কয়েকটা কথা বলে শেষ করে ফেলি। আয়াত পড়েছিলাম, ভূমিকার মধ্যে একটা আয়াত পড়েছিলাম। এখানে যেহেতু আমি আজকে ওয়াজ করব না, নতুন এসেছিলাম, একটা আকাঙ্ক্ষা ছিল যেখানে লম্বা চূড়া কিছু বক্তব্য রাখবো, কিন্তু আজকে আর সেটা হবে না। আমরা আজকে এখানে দোয়াই করে ফেলবো। আমি অল্প একটু দোয়া চেয়ে একটু মজলিসের দোয়া করে ইনশাআল্লাহ আমি চলে যাব। আর দোয়ার দরকারও আছে, বলেন দোয়ার দরকার আছে না নাই? দোয়ার গুরুত্ব ইসলামে কম না বেশি? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বহু বহু জায়গায় এই দোয়ার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন আমি একটি আয়াতে কারিমা পড়েছিলাম ভূমিকায়, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনাকে যখন জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, ইবাদি আমার বান্দা, আন্নী আমার ব্যাপারে, ফাইন্নী করিব আমার বান্দা জেনে রাখো যে আমি তার অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, উজিবু আমি জবাব দেই, দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর ডাকে, আহ্বানকারীর ডাকে আমি সাড়া দেই, ইযা দান যখন আহ্বানকারী আমাকে ডাকে। বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে? একটি আয়াতে কারিমা, আরেকটি ছোট্ট আয়াতে কারিমা সবাই জানেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এইভাবে শুধু দুটো আয়াতে কারিমা, অসংখ্য আয়াতে কারিমা কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমাগুলোতে আমাদেরকে তার কাছে দোয়া করতে নির্দেশ দিয়েছেন। এইভাবে হাদিস গ্রন্থগুলোতে তাকালে দেখবেন শত শত দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কিতাবুদ দাওয়াত রয়েছে, দোয়ার অধ্যায় হাদিস গ্রন্থগুলোতে। এখানে শত শত দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজে দোয়াগুলো করতেন এবং
আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এই সমস্ত দোয়াগুলোতে ইহকালীন যত সমস্যা, পরকালীন যত চাওয়া পাওয়া, সব কিছুর ট্রিটমেন্ট, চিকিৎসা, মেডিসিন এই দোয়াগুলোর মধ্যে রয়েছে। কিন্তু দুঃখজনক কি জানেন, আমরা যারা আলেমরা, মাদ্রাসার শিক্ষক, টিচার, আমরা সিলেবাস ভিত্তিক পড়াই, অথবা কিতাবের এই মাথা থেকে সেই মাথা এক টানে অনুবাদ করে দিয়ে নিজেকে অবসরব করি। এখান থেকে নিজে যে কিছু গ্রহণ করতে হবে, কিছু মুখস্থ করতে হবে, আমল করতে হবে, তার প্রয়োজন মনে করি না। আর ছাত্রের তো কোনো খবরই নেই। অথচ এই সমস্ত দোয়াগুলোতে আমাদের ইহ জীবনের যত সমস্যা আছে এবং পরকালীন যত সমস্যা, সব কিছুর, সব সমস্যার মেডিসিন এই দোয়াগুলোর মধ্যে রয়েছে। শুধু একটা দোয়া, আমি তো সংক্ষেপে যাবো তো, এই জন্য শুধু একটা দোয়া আপনাদেরকে শোনাই। দেখুন এই দোয়াটা, একটা দোয়া মাত্র শোনাচ্ছি, দেখুন এর মধ্যে কি আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম। হে আল্লাহ, আমি তোমার নিকটে হতাশা থেকে আশ্রয় কামনা করছি। বলুন তো দেখি, হতাশার রোগ আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে। কিন্তু জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর নিকটে আমরা আশ্রয় কামনা করিনি। যেই শব্দ আমাদের নবীজির মুখ মুবারক থেকে যে শব্দ বের হয়েছে, যে শব্দ দিয়ে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে এই রোগ থেকে কখনো আশ্রয় চাইনি। ওয়াল হাজান, দুশ্চিন্তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি। কন্যা, আমাদের মধ্যে দুশ্চিন্তা আছে না নাই? আমার তো মনে হয় এক বস্তা দুশ্চিন্তা মাথায় নিয়ে 24 ঘন্টা আমরা ফিরি। এক বস্তা দুশ্চিন্তা আমাদের মাথার ভিতরে আছে, কিন্তু জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় কামনা করি না। ওয়াল আজজে, অপারগতা থেকে, অক্ষমতা থেকে, ব্যর্থতা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি। অনেকে আমাকে বলে যে হুজুর, যেটার মধ্যে হাত দেই ব্যর্থ, অক্ষম। মনে করি স্বর্ণ, ধরার পরে দেখি মাটি। কিন্তু জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় কামনা করিনি। তারপরে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হাজানে ওয়াল আজজে ওয়াল জুবনে। ওয়াল জুবনে মানে ভীরুতা, কাপুরুষতা থেকে তোমার কাছে আমি আশ্রয় কামনা করি। ভীরুতা, ভয় রোগ আছে না অনেকে, খালি ভয় পায়, শুধু কি পায়? ভয় পায়। আমাকে গিয়ে বলে যে হুজুর, আপনার সাথে একটা কথা শেয়ার করব। হুজুর, আমি খালি ভয় পাই। দেখতে একেবারে রাজপুত্রের মতো, বীর পুরুষের মতো, বাঘের মতো দেখতে, শক্তিশালী পুরুষ। আমাকে গিয়ে বলে যে হুজুর, আমি খালি ভয় পাই। আমি কি আপনি ডরান? আপনার যদি বাঘের মতো দেখা যায়। হুজুর, আমার দেখতে না বাঘ, ভিতরে তো বিড়াল। হুজুর, আমি ভিতরে কি দেখতে বাঘ, কিন্তু ভিতরে বিড়াল। আমি কই খবরদার, এই দুর্বল পয়েন্ট কিন্তু আপনি প্রকাশ করবেন না। যদি করেন বাংলাদেশে, তাহলে ডর দেখায় আপনার বাড়ি ঘর সব দখল করে নেবেন। কারণ বাঙালির এই খাদ্য তো আসলে নাই, যে নরম তারে কি করে, জোরে কোন, যে নরম তারে কি যেতে দেয়, বাড়ি ঘর দখল করে নেব আপনার। কারণ দেশের মানুষ এই নীতিতে চলে, জোর যার মুল্লুক তার। কোরআন হাদিসের নীতিতে চলে না। আখিরাতের চিন্তা মানুষের মাথায় নেই, মরার চিন্তা নেই, কবরের চিন্তা নেই। মৃত্যুকে মনে করে যে সিম্পল একটা ব্যাপার, বলে হারে জন্ম হইছে কি, জন্ম হইতে মরতে তো হইবেই, একেবারে পানিবাদ। মনে করছে যে বাংলাদেশ থেকে হয়তো লন্ডন গেছে আর কি, এটা নিয়ে মরা কয়।
বাংলাদেশ লন্ডন যাওয়া সিম্পল। সারা পৃথিবীব্যাপী এখন এই অবস্থা, জোর যার মুল্লুক। এই যে দেখেন না আমাদের ডোনাল্ড ট্রাম্প কি করলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী দুজনকেই বেডরুম থেকে চিল যেরকম মুরগির ছাকে ছো মেরে নিয়ে যায়, ছো মেরে নিয়ে একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট তার বউসহ উঠে লয়ে গেছে। এরপর আরো যে কত হুমকি দমকি দিতে আছে দুনিয়ার মধ্যে। ইরানকে গিলে ফেলতে চাচ্ছে একটি মাত্র মুসলিম দেশ, এখনো বুক টান দিয়ে সারা বিশ্বের সাথে লড়াই করে টিকে আছে। যদি ইরানকে গিলে ফেলতে পারে তাহলে মোটামুটি মুসলিম বিশ্ব গিলা ফেললো। মুসলিম বিশ্ব কি করলো? গিলে ফেললো। এরপর হয়তো রাশিয়া থাকবে, চায়না থাকবে, এরকম টুকটাক দুই একটা রাষ্ট্র থাকবে। এটাকে গিলতে পারলে ঘোষণা দিয়ে দিবে যে সারা পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট আমি, যেমনে কই এমনে চলতে হবে, নতুবা ওই যে মুরগির ছায়ের মতো ছো মেরে নিয়ে যাবে। জোর যার মুল্লুক তার। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাজরিন, আমি এই জন্য বলেছি যে আপনি ভিতরে বিড়াল হইলে কি হবে, আপনি সামনে দিয়ে বাঘের মতো চলন লাগবে, যাতে করে সবাই আপনারা কি মনে করে? বাঘ মনে করে। জোরে কোন কি মনে করে? বাঘ মনে করে। তাইলে এই রোগ আমাদের মধ্যে আছে না? খালি ভয় ভয় পায়। এই মাহফিলের মধ্যেই খুঁজতে পাওয়া যাবে অ্যাভেলেবল লোক বর্তমান যুগে এই রোগে ভুগছে, কিন্তু জীবনে কোনোদিন। অল কাসালে মানে কি? অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। বলুন অলস এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? অলস এক গ্লাস পানি ঢাইলা খাইতে ভাল লাগে না, খালি অলসতা কাজ। আর বউ দেখলে তো ডাবল অলস হয়ে যায় নাকি? নিজে পানি ঢালবে, খাবে, যে মাত্র বউ দেখছে আস্তে করে হাত পা যেমন ছাইরা দিছে, বিছনাত গিয়ে পড়ছে যে আমার ভাল লাগতেছে না, এই পানি দাও, এক গ্লাস পানি দাও। ঢাইলা খাই লইলে বউ দেখা লগে লগে কি হয়েছে গা? ডাবল অলস হয়ে গেছে। মশারি টাঙিয়ে দাও। কেন আপনি পারেন না মাঝে মাঝে ঢাইলা খাইতে? উনি টানাক, আপনি মাঝে মাঝে টানালে অসুবিধাটা কোথায়? আপনি কেন বলতে পারেন না স্ত্রীকে যে সব সময় তো তুমি আমার খাবার গুছিয়ে দাও, আজকে তুমি অসুস্থ, বসো, খাবার দাবার সব তো রান্না বান্না হয়ে আছে, খাবারটা তোমার সামনে আমি গুছিয়ে দিই। জি তাই বাড়িতে গিয়ে মারামারি করে দিবেন নি আবার বউর লোকে কোনো? আচ্ছা হাজরিন, কেন পারেন না? অলসতা কাজ। মনে করছেন আর কি আপনি আপনার স্ত্রী মনে করছেন যে ওনার কোনো কাজ নাই আর সব কাজ আপনিই করেন। আরে আপনি অঙ্ক করলে বুঝবেন আপনার থেকে 3 ডবল কাজ আপনার স্ত্রী করে, কিন্তু আপনি গণাতে রাখেন না, হিসাবের মধ্যে রাখেন না। আপনার শরীরটা একটু খারাপ লাগলেই তো ওই বাজারে গিয়ে একটু ঘুরান মুরান দিয়ে আড্ডা সাড্ডা দিয়ে ঘুরা গিয়ে আইসা ঘরে আইসা একটা ভাবলেন যে কিয়ামত করে আইছে। কিন্তু আপনার স্ত্রী সেই ঘুম থেকে জেগে আপনার ফ্যাক্টরিতে কাজ শুরু করলো, আপনার কোম্পানিতে আপনার ঘরে ডিউটি শুরু করলো, রাত 12টা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করে। কয় ঘন্টা ডিউটি করে? 12 ঘন্টা। এরপর আপনি ঘরে গিয়ে পানি দাও, এই করো সেই করো, কত কথা। কেন? অলস। জোরে কোন কি? কিন্তু জীবনে এই শব্দ দিয়ে আশ্রয় কামনা করি না। যদি করতেন সব সময় শরীরের মধ্যে খালি জজবা থাকতো। সুবহানাল্লাহ। অল বখলে মানে কি? কৃপণতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। কৃপণতা, খালি কৃপণতা আমাদের মধ্যে কাজ করে। একটা 100 টাকা যদি মাদ্রাসায় দিয়ে ফেলি, মনে করি যে গেছে গা, ওরে বাপরে যেই কষ্ট হয়েছে আমার টাকা ইনকাম করতে, গেল গা তো আমার 100 টাকা, আমার কষ্টের টাকা। আরে না, যায় নাই তো, এই টাকা রয়ে গেছে, এটা আখিরাতের অ্যাকাউন্টে রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? আখিরাতের অ্যাকাউন্টে। কিন্তু আমরা মনে করি গেছে গা, 100 দিলাম মানে চলে গেল গা,
10,000 টাকা দিলাম চলে গেল, নো যায় নাই, এটা আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। পাবেন, অবশ্যই পাবেন। দুনিয়ায় যা কামাই করছেন খাচ্ছেন সব ফিনিশ, কিন্তু 100 টাকায় দিলেন, 1000 টাকা দিলেন, 5,000 টাকা দিলেন, 1 লাখ দিলেন, যা দিলেন, মাদ্রাসায় দিলেন, এরকম সদকায়ে জারিয়া এই সময় নেকের কাজে দিলেন, এটা যায় নাই, এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে আছে, এটা সময় মতো পাইবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই রোগ আমাদের মধ্যে আছে না, এগুলো আত্মিক রোগ, অন্তর রোগ, এগুলো অনেক কঠিন, এগুলো নিরাময় করা যায় না, কষ্ট। দেহের রোগ ভালো হয়ে যায়, হাসপাতালে একটু ট্রিটমেন্ট নিলে দেহের রোগ ভালো, কিন্তু আত্মার রোগ, এই যে কৃপণতা, হিংসা, লোভ ইত্যাদি ইত্যাদি, নাফাকি, মুনাফিকি ইত্যাদি যে রোগ, এইগুলো কিন্তু মারাত্মক, এগুলোকে নিরাময় করা বড় কঠিন ব্যাপার। এবং এইগুলোকে নিরাময় করার কোনো চিন্তা আমাদের নাই। খালি দেহের রোগ হলে অস্থির হয়ে যায় সুস্থ হতে, একটু সর্দি হইলে, একটু জ্বর হইলে অস্থির হয়ে যায়, একটু রোগ হলে অস্থির হয়ে যায়। বাংলাদেশের সেরা হাসপাতাল কোনটা? সবচেয়ে 1 নম্বর ডাক্তার কে? যত টাকা লাগুক, প্রয়োজনে বাড়ি বিক্রি করে ফেলবো, জমি জমা সম্পদ সব বিক্রি করে দেবো, আমি সুস্থ হতে হবে, অস্থির হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে যে বড় বড় রোগগুলো নিয়ে পড়ে আছি, এগুলো নিয়ে ট্রিটমেন্টের কিন্তু আমাদের কারো কোনো চিন্তা নেই। দেহের রোগে আপনার হয়তো দুনিয়ার ক্ষতি করবে, আর এইখানে যে রোগগুলো রয়েছে এগুলো দুনিয়া আখিরাত দুইটাই কি করবে? ধ্বংস করে দেবে। কি অন্তরের রোগ হয় না? জোরে বড় অন্তরের রোগ হয় কি হয় না? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। কে বলেছেন এই কথা? আল্লাহ। জোরে কোন কে বলেছেন? তাহলে অন্তরের মধ্যে কি আছে? রোগ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা, প্রতিটি মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যার সুস্থ, সারা দেহ সুস্থ। এই গোশতের টুকরা যার অসুস্থ, সারা দেহ অসুস্থ। আলা ওহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম কি? কলব। তাহলে অন্তরের মধ্যে রোগ হয় কি হয় না? অন্তরের মধ্যে রোগ। দেহের রোগ ভালো হয়, কিন্তু অন্তরের রোগ ভালো করা বড় কঠিন। এই যে হিংসা, এই যে একটা রোগ, বাংলাদেশে কম না বেশি? অন্তরের মধ্যে এটা কম না বেশি? এই হিংসা আজকে সব শেষ, গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে এখান থেকে। ওরে বাপরে, এই হিংসার রোগ আপনি দূর করবেন, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। যাবে না এটা, বাপরে কঠিন, এটা যাওয়া বড় কঠিন ব্যাপার। এই হিংসা রোগ, এটা এর আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, হিংসায় আমাদের সব শেষ করে দিচ্ছে। এই জন্য ওলামারা বলেছেন কি জানেন? কারো প্রতি আপনি যদি হিংসা করেন, যার প্রতি হিংসা করলেন তার আপনি ক্ষতি করার পূর্বেই আপনার ক্ষতি হবে 5টি। জোরে কোন কয়টা ক্ষতি হয়ে যাবে? যার প্রতি হিংসা করতেছেন তার ক্ষতির আগে আপনার ক্ষতি হবে কয়টা? 5টি। এর মধ্যে একটা হলো স্বাস্থ্যের ক্ষতি। জোরে কোন একটা আপনার কি ক্ষতি হবে? স্বাস্থ্যের ক্ষতি হবে। আপনার চাচাতো ভাই লন্ডন চলে গেছে, আমেরিকা চলে গেছে, এই আপনার অন্তরের মধ্যে শুরু হইল হিংসা। আরে সে আমার চাচাতো ভাই লন্ডন কেমনে গেল, আমেরিকা কেমনে গেল, হে সৌদি কেন গেল না? দুবাই গেলে তো 20-50 হাজার টাকা হয়তো মাসে কামাই করতো, লন্ডন আমেরিকা গেছে, বাপরে বাপ 4-5 লাখ টাকার কমে মনে হয় সে কামাই করতো না। আপনার সারা রাত ঘুমই ধরতো না, চিন্তা করতে করতে। আপনি চেক করে দেখেন, বিছনা দিয়ে বইরা দেখেন, সারা রাত আপনার ঘুম ধরবে না, চিন্তা করতে 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 কেমনে গেল, হায় হায় কি তাজা টাকা কামাই করতেছে জানি রে, চিন্তায় অস্থির। মাঝে মাঝে বিছনা পইরে হেরে টাইমটা ছিঁড়ে ফেলতে চাইতেছে, সারা রাত ঘুমাইতে পারতেছেন না। এতে আপনার স্বাস্থ্যের কি হইতেছে? কিন্তু আমেরিকাতে 10,000-20,000 মাইল দূরে আপনার চাচাতো ভাই ডান্সে, সে কিন্তু ঘুমাইতেছে। সে কি করতেছে? তাহলে হের ক্ষতি হওয়ার আগে আপনার ক্ষতি হলো কি হলো না? স্বাস্থ্যের ক্ষতি হয়ে গেল, আমলের ক্ষতি হচ্ছে। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা, তারপর কি ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা সমস্ত নেকিগুলোকে ধ্বংস করে দেয়। যেমন আগুন কাঠকে কি করে দেয়?
ধ্বংস করে। হিংসা এমন জিনিস, আমল ধ্বংস করে দেন। নামাজ পড়েন, রোজা করেন, আবার হিংসা করেন। হজ করেন, যাকাত দেন, হিংসা করেন। শত শত আমল করতেছেন, আবার হিংসা করতেছেন। একদিকে আমল করতেছেন, নেক কাজ করতেছেন, আরেক দিকে হিংসায় নেক আমলের নেকিগুলো কি করে দিচ্ছে? ধ্বংস করে দিচ্ছে। প্লিজ, পৃথিবীর সবাই আমার প্রতি হিংসা করুক, কিন্তু আমি কারো প্রতি হিংসা করব না। এই রোগ থেকে আমরা বাঁচতে রাজি আছি কিনা? জোরে কোন রাজি না? একটু হাত তুলতে পারবেন? বলুন আমি। এই জাতি শেষ হয়ে যাচ্ছে এই সমস্ত অন্তর রোগের কারণে। এগুলো থেকে নিট এন্ড ক্লিন হতে হবে অন্তরটাকে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন সেদিন তোমার সম্পদ সন্তান কোনো কাজে দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র যে মান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে, এটাই তার কাজ দিবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু এত সোজা না, অনেক চিন্তা করে আমাদেরকে এই দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আজকে নাফাকিতে ভরপুর হয়ে গেছে। যাকে হাজেন, তাইলে এই সমস্ত অনেক, এগুলো অনেক শত শত দোয়া আছে। আল্লাহর রাসূল নিজে তার জবান বরক থেকে এই শব্দগুলো বের করেছে, কিন্তু আমরা নবীর উম্মত জীবনে এখান থেকে ট্রিটমেন্ট নিতে রাজি না, যার জন্য কোটি কোটি সমস্যা নিয়ে, দুর্দশা দুর্গতি নিয়ে এই পৃথিবীর মধ্যে আমরা জীবন যাপন করতে হচ্ছে। তাহলে বলেন এই দোয়ার গুরুত্ব আছে না নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি না নাই? জোরে কোন রাজি আছি কিনা? আমরা দোয়া করব আল্লাহর কাছে, আমিন। কিন্তু দিন দিন আমাদের কাছ থেকে দোয়ার গুরুত্ব কমে যাচ্ছে। দোয়ার কোনো গুরুত্ব নেই, দোয়া মূল্যহীন হয়ে যাচ্ছে। দোয়ার কোনো ভ্যালু আমাদের কাছে এখন নেই। নেই তো নেই, অনেকে টিটকারি পর্যন্ত করি দোয়া নিয়ে। দোয়া নিয়ে টিটকারি করি, কোনো সমস্যা? দোয়া নিয়ে টিটকারি করি, ইয়ার কি করি? প্লিজ, দোয়ার মতো কোরআন সুন্নাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত একটি ইবাদত নিয়ে যদি আমরা ইয়ার কি টিটকারি করি, ঈমান চলে যাওয়ার ঝুঁকি আছে নাকি নাই? জোরে বলুন। হ্যাঁ, অনেকে টিটকারি করে পীর মাশায়েখদেরকে বলে, আরে পীর সাহেবরা তো দোয়া দিয়েই সব সেরে লাইব, তারা খানকার মধ্যে বইয়া দোয়া করে সব সেরে ফেলাইব, তারা দরবারের মধ্যে বইয়া দোয়া করে সব সেরে লাইব। তাদেরকে রাজপথে দেখা যায় না, তাদেরকে মারামারিতে দেখা যায় না, তাদেরকে মানুষ খুন করতে দেখি না, তাদেরকে পিটাপিটি করতে দেখি না, হরতাল করতে দেখি না, অবরোধ করতে দেখি না, গাড়ি ভাঙতে দেখি না, রিকশা করতে দেখি না। তারা একবারে খানকার মধ্যে বইয়া আর দরবারে বইয়া দোয়া দিয়ে সব সেরে। এরকম টিটকারি করে কি করে না? শুনুন, দোয়ার মতো কোরআন সুন্নাহ দ্বারা অকাট্য প্রমাণিত একটি ইবাদতকে নিয়ে ইয়ার কি টিটকারি করলে ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে, খবরদার এই নিয়ে টিটকারি করবেন না। আর দোয়া হচ্ছে মুমিনের মুক্তির গুরুত্বপূর্ণ একটি হাতিয়ারের নাম। কন্যা সুবহানাল্লাহ। হাতিয়ার, কোরআন এবং সুন্নাহ হচ্ছে মুক্তির পথ, মুক্তির চাবিকাঠি, মুক্তির চাবিকাঠি। ওই সমস্ত যা বললাম, এগুলোর দ্বারা ইসলাম মুসলমানদের প্রকৃত পক্ষে কখনো কল্যাণ হয়নি এবং কোনোদিন হবেও না। মুমিন মুসলমানদের মুক্তির একমাত্র চাবিকাঠি হলো কোরআন সুন্নাহ। কন্যা সুবহানাল্লাহ। বিশাল বড় মহাসমাবেশ ডেকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী স্কলাররা এমন জ্বালাময় বক্তব্য দিয়েছে গাজার গণহত্যার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। মনে হয়েছিল গাজার, মনে হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান থরথর করে কাঁপছে, থরথর করে। মনে হয়েছে গাজা স্বাধীন হয়ে গেছে, মনে হয়েছে যে ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে গেছে। কিন্তু অনলাইনে লিখেছে, সেদিন দেখেছি ফেসবুকে, যে সেদিনই ইসরায়েলের সবচেয়ে বেশি ব্যবসা হয়েছে। কি হয়েছে? বাম্পার বিজনেস হয়েছে। ওই যে ওইখানে মহাসমাবেশে লাখ লাখ লোক সেখানে ঢুকেছে, রৌদ্রে পড়ে ছাইটাই হয়ে গলা শুকিয়ে কলজা পর্যন্ত শুকিয়ে পানির পিপাসায় কলজা ভাইটা যাওয়ার মতো অবস্থা। ওই ময়দান থেকে বাইরে হইয়া ঢাকা শহরে দোকানে দোকানে ঢুইকা ইসরায়েলের যত পানি টেনে আছে সব খাইয়া সাফ করে। 7 আপ খাইছে, পেপসি খাইছে, মেরিন্ডা খাইছে, ফান্টা, স্প্রাইট খাইছে, কিনলে আগুয়া ফিরা রাখছে না, সব খাইয়া সাফ।
আমাকে সেদিন বললো, আমাকে আমাদের বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, আমাদের দরবারে আত্মশুদ্ধিমূলক যে অরাজনৈতিক সংগঠন রয়েছে, এর একজন লিডার আমাকে বলেছে, দাঁড়িয়েও নাই মুখে, আমি নিজে অবাক হয়েছি। আমাকে বলেছে, হুজুর, যেদিন আপনি গাজার গণহত্যার বিরুদ্ধে মানব বন্ধন করেছিলেন, রমজানে এতেকাফ অবস্থায় ওই যে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে মাইকে বক্তব্য দিয়েছিলেন, আহ্বান করেছিলেন যেন ইসরায়েলের পণ্য বয়কট করা হয়, হুজুর সেদিন থেকে আমি আর ইসরায়েলি কোনো পণ্য খাই না, কিনি না, এখন পর্যন্ত হুজুর আমি কিনি টিনে খাই না। আমি জানতাম না, আমি বললাম ইসরায়েলের পণ্য কি? তখন এক টানে 20-30টার নাম কইছে, তখন এডির নামও কইছে, তখন আমি জানলাম যে এডি ইসরায়েলি পণ্য। হতবাক হয়ে গেছে যে মাশাআল্লাহ, এখনো তাহলে সচেতন মানুষ আছে না নাই? আছে, বলেন না আলহামদুলিল্লাহ। তো ওখানে বিশাল বক্তব্য এসে দিয়ে টিয়ে আপনার সাথে, আসলে এগুলো দ্বারা আবেগের পূজা করা হয়, এগুলোর দ্বারা একটা ভুয়া আত্মতৃপ্তি পাওয়া যায়। চোরে বাবরে রুদ্রে ঘাইমা টাইমা এই করে আজকে কিয়ামত করে লেছি, মানে আজকে অনেক কিছু করে ফেলছি, আসলে ভুয়া আত্মতৃপ্তি। মূলত কোরআন এবং সুন্নাহ হচ্ছে মুক্তির চাবিকাঠি। কন্যা সুবহান, মুক্তির চাবিকাঠি। এগুলো প্রতিবাদ করতে হবে যে কোনো মোমেন্টকে, কিন্তু সেটা করতে হবে কোরআন সুন্নাহর তরিকায়। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতগুলো কোরআন সুন্নাহর তরিকায় হইতে হবে। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে কোরআন সুন্নাহর তরিকায়। নাকি আমি একটা বানায়া নামাজ বানাই দিলে করবেন না আপনারা? সুন্দর সহজ করে বানাই দেব, একটা রোজা বানাই দিই, আরে সহজ হবে তো। যেমন ধরুন এই যে সামনে রমজান আসতেছে, তো সুবিধা হবে। ধরুন যেমন ফজর না, আপনি 7টা-8টার দিকে ঘুম থেকে উঠতেই 4-5টা রুটি, ডাল ভাজি, ডিম দিয়ে ডাসে খেয়ে নেবেন, এটা সেহরি খাইলেন। কি খাইলেন? আর জোরের পরে বাসায় গিয়ে 4-5 প্লেট ডাসে ভাত খেয়ে নেবেন, এটা ইফতার করলেন। কি অনেক সুন্দর হয়েছে না? সহজ হয়েছে কিনা? সামনে রাখবেন তো। হ্যাঁ, এটা হজের নিয়ম বানাই দেই, যাকাতের সিস্টেম একটা নতুন সহজ বানাই দেই, সবকিছু কোরআন। সুতরাং প্রতিবাদ হতে হবে। ইসলাম শুধু ইবাদত করো এটাই বলে শেষ না, ইবাদত কেমনে করতে হবে এটা নিয়ম কানুনও কি বলে দে। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে করতে হবে, হজ কেমনে করতে হবে, যাকাত কেমনে দিতে হবে, আপনার প্রতিবাদ কেমনে করতে হবে, জিহাদ কেমনে করতে হবে, রাজনীতি কেমনে করতে হবে, সব নির্দেশ দিয়ে শেষ করে নাই, নির্দেশের পরে পদ্ধতিও বলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। প্রতিবাদ যে কোনো মোমেন্টকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু কোরআন সুন্নাহ তরিকায়। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদি ফাইল্লাম তাসতাতি ফাবি লিসানি ফাইল্লাম তাসতাতি ফাবি কলবি। এক নম্বর, মন্দ দেখলে পরিবর্তন করবে হাত দ্বারা, শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করবে। ফাইল্লাম তাসতাতি, যদি হাত দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে যদি সক্ষম না হও, অক্ষম হও, ফাবি লিসানি, তাহলে মুখ দ্বারা পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। যদি মুখ দ্বারাও অক্ষম হও, অন্তর দিয়ে মন্দ কাজটা কি করতে থাকবে? ঘৃণা। তাহলে এক নম্বর হাত দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে, এই ডিউটি আমাদের না, এটা এই সক্ষমতা আমাদের নেই। আমি আর আপনি যদি ধরুন এলাকার সমস্ত গুন্ডা পান্ডার সন্ত্রাস, তারা যদি একটা ক্লাব তৈরি করে, এই ক্লাবের মধ্যে নারীবাজি চলছে, মদ গাঁজা চলছে, জুয়া চলছে, হাজার মানে অনেক অপরাধ চলছে, আমি আর আপনি বা ইমাম সাহেব যে তার মুসল্লি নিয়ে সেখানে যায়, একটা পিড়াপিড়ি হবে। আপনি হয়তো এদের 2-1 জনের মাথা ফাড়াবেন, তারা হয়তো আপনার 2-4-5 জনের কি করবে? মাথা ফাড়াবে। এলাকার মানুষ বিপর্যস্ত হবে, কেস হবে, মামলা হবে, ফিতনায় পড়ে যাবে। সুতরাং এই ডিউটি আমাদের না, এই হাত দ্বারা এই ডিউটি আমার না, শক্তি প্রয়োগ আমার ডিউটি না। এখানে কে আসবে? এখানে সরাইলের ওসি সাহেব যদি 10-20 জন পুলিশ নিয়ে আইসা এই ক্লাবে হামলা করে কারাগারের ভিতরে ফাইজলামি শুরু করছো, তাহলে যত বড় ক্যাডার হোক আর সন্ত্রাস হোক, ওই জানালা খুইল্লা পিছি দিয়ে ফালদা পরে দৌড় দিব, দৌড়ে ঠেলা কোনো পাও দেখা। তাইলে এক নম্বর এটা হাত দ্বারা, এটা প্রশাসন। এই এলাকায় যত অন্যায় হচ্ছে প্রশাসন দায়িত্বশীল, তারা এটা যদি বন্ধ না করে, পরিবর্তন না করে, এটা তাদের দায়ভার, তারা গুনাহগার হবে। 2 নম্বর হলো ফাবি লিসানি, আমার কথা শেষ, ফাবি লিসানি, মুখ দ্বারা পরিবর্তন করবে। 2 নম্বর হলো কি আমাদের যেটা ডিউটি। কন্যা সুবহানাল্লাহ। এই যে মুখ দ্বারা পরিবর্তন করছি, মদের বিরুদ্ধে বলছি আপনাদেরকে, বলছি কি না? সুদের বিরুদ্ধে বলছি, ঘুষের বিরুদ্ধে বলছি, দুর্নীতির বিরুদ্ধে বলছি, জুয়ার বিরুদ্ধে বলছি, এই মুখ দ্বারা পরিবর্তন। কন্যা সুবহানাল্লাহ। যদি এরও সক্ষমতা না থাকে, যা আপনার কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো নলেজ নেই, জ্ঞান নেই, কোনো জ্ঞান আপনার নেই, আপনি 2-4 কথা বলতে পারেন না কোরআন সুন্নাহ সম্পর্কে, অথবা আপনার মুখ যে কোনো ভাবে অফ করে দেওয়া হয়েছে, তাহলে আর আপনি কি করবেন? তাহলে আপনি মন্দ কাজটাকে অন্তর দিয়ে ঘৃণা করতে থাকবেন।
কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, এই ইসলামী তরিকা পদ্ধতি গ্রহণ না করে আমরা মন গড়া তরিকায় আমরা পরিবর্তন করতে চাই, যার কারণে পরিবর্তন হয় না, বরং পরিবর্তন তো হয় না, বরং আরো অন্যায় কি হয়, মজবুত হয়। আজকে মন গড়া তরিকায় আমরা মাজার ভাঙ্গি, মন গড়া তরিকা আমরা মাজার ভাঙ্গি, অনেক মাজার কি আছে বলুন? এই 200-100 মাজার কি ভেঙে ফেললে কি বাংলাদেশ থেকে মাজার চলে যাবে নাকি? মাজার চলে যাবে নাকি আরো শক্তিশালী হবে? শক্তিশালী হবে। একদিন মাজার পরিচালকরা সরকারের দাবি করবে যে জঙ্গিরা, তৌহিদি জনতা আমাদের মাজারগুলো ভেঙে ফেলছিল, অতএব সরকারের কাছে দাবি আমাদের মাজারগুলো সরকারি অর্থায়নে করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনি ভাঙছেন টিনের করে মাজার, এক সময় সরকার করে দেব বড় বড় বিল্ডিং ওয়ালা মাজার। তাহলে কমবো না আরো বাড়বো? আপনি আপনার সিস্টেমে গেলে, মন গড়া সিস্টেমে গেলে কমবে না বাড়বে? বাড়বে। 2-4-5 জন নাস্তিক ওই যে রাস্তায় পেলেন আর ছুরি মেরে একেবারে মেরে ফেললেন, 5-10 জন নাস্তিক মেরে ফেললে তো পৃথিবী থেকে নাস্তিক সব বিদায় হয়ে যাবে কত, নাকি নাকি আরো শক্তিশালী হবে? সমস্ত নাস্তিকগুলো ঐক্যবদ্ধ হয়ে বলবে যে আমাদের উপর হামলা হচ্ছে, সুতরাং এখন আমাদেরকে একলা একলা চলতে হবে না, আমাদেরকে অর্গানাইজেশন করতে হবে, সংগঠন করতে হবে এবং ওদেরকে মোকাবেলা করতে হবে, আমাদের টিকে থাকতে হবে, আমাদের তৎপরতা বাড়াতে হবে। তাহলে দেখা যাবে যে কমবে না, বরং আরো কি হবে, বাড়বে। কিন্তু কোরআন সুন্নাহ তরিকা যদি হয় তাইলে লাঠি ভাঙবে না, সাপ মরবে। আর মন গড়া তরিকা যদি হয় তাইলে লাঠি ভাঙবে কিন্তু সাপ কি হবে না, মরবে না। কোরআন সুন্নাহ হলো আপনার মুক্তির চাবিকাঠি। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং দয়া করে প্লিজ এই ধরনের করবেন না। আমরা সোনাকান্দা দরবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা প্রতিটি কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী করি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। অযথা আমাদেরকে বেদাতি বলবেন না, অযথা আমাদেরকে বেদাতি বলবেন না। হিসাব করুন বা জানুন বিদআত কাহাকে বলে, কত প্রকার, কি কি রূপরেখা কি, তাহলে হিসাব করলে পাওয়া যাবে যে আমরা কয়টা বেদাত করি আর আপনারা কয়টা বেদাত করেন। তখন অঙ্ক করলে কিন্তু প্লিজ এগুলো করবেন না। আমাদেরকে ঠান্ডা মাথায় প্রত্যেকটি কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে হবে। রাজি আছেন না নাই? জোরে কোন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন, তাহলে এই হলো আমাদের অবস্থা। তাহলে 1 নম্বর আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। জোরে কোন মুক্তির জন্য, আমাদের সমস্যা দূর করার জন্য 1 নম্বর আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। গাজার মুসলমানদের জন্য যদি আমরা দোয়া করতাম, এটা ছিল একটা করণীয়, কিন্তু এটা করি না। এটা যদি করতাম, 250 কোটি মুসলমান যদি 2টা করে চোখ হলে, তাইলে 500 কোটি চোখের ফোঁটা যদি গাজার মুসলমানদের মুক্তির জন্য গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে নামাজের ভিতরে সেজদায় পড়ে যদি কাঁদতে পারতাম, বা নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যদি কাঁদতে পারতাম, আমার তো বিশ্বাস এতদিনে গাজা স্বাধীন হয়ে যেত, চোখের পানির দ্বারা স্বাধীন। কিন্তু চোখের পানি যেটা করণীয় এটার কোনো খবর নাই, চোখের পানির খবর নাই, খালি ভুয়া আত্মতৃপ্তি, ভুয়া মন গড়া যা মন চায় তা। এই দ্বারা ইসলাম মুসলমানের কখনো কল্যাণ হয়নি এবং কখনো কল্যাণ হবে না। যারা প্রতিবাদ করার দায়িত্ব তাদের কোনো খবর নাই। উচিত ছিল আমাদের ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি দায়িত্ব ছিল তিনি হুঙ্কার দেওয়া, যার যদি গাজার অভ্যন্তরে একটা ক্ষেপণাস্ত্র পড়ে তাহলে আপনাদের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব, প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে সামরিক অভিযান নিতে আমরা বাধ্য হব। এই বয়সে সৌদি আরবের বাদশারা হুঙ্কার দিত, আরব আমিরাতের বাদশারা হুঙ্কার দিত, কুয়েত, কাতার, জর্দান, বাহরাইন, তুরস্কের প্রেসিডেন্ট যদি হুঙ্কার দিত, পাকিস্তানের প্রেসিডেন্ট হুঙ্কার দিত, সমস্ত মুসলিম জগতের সমস্ত নেতারা যদি ইসরায়েলকে হুঙ্কার দিত, তাহলে ক্ষেপণাস্ত্র দূরের কথা গাজার অভ্যন্তরে একটা ককটেল ফানানোর সাহসও করতো না। কিন্তু যাদের প্রতিবাদের দায়িত্ব হেদের কোনো কি নাই, খবর নাই, সব দালাল হয়ে বসে, সব 5 গোলাম হয়ে বসে, সব দালাল। হ্যাঁ, সব। বরংস নেতানিয়াহু বলেছে ওই জাতিসংঘের অধিবেশনে যখন তার নাম ঘোষণা করা হলো বক্তব্য দেওয়ার জন্য, সব ওয়াক আউট করে চলে যাচ্ছে। সে বলেছিল আপনারা আমার বক্তব্য শুনবেন না, চলে যাচ্ছেন, কিন্তু আপনারাই তো আবার গোপনে গোপনে আমাকে থ্যাংক ইউ সো মাচ জানান। হ্যাঁ, আপনি বলেন যে গাজার এরা হচ্ছে শিয়া, এদেরকে আমরা যদি মারতে যাই তাহলে সারা বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠবে, শুধু আমরা পারবো না। আমার কাজটা আপনি করে দিচ্ছেন, এদেরকে মারছেন, আমাদের কাজটা আপনি করে দিচ্ছেন, আপনারা করে দিচ্ছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ।
বুঝতে পেরেছেন? জীবনে কোনোদিন কি অন্যায় পরিবর্তন হবে? যার যেটা ওটার খবর। আমাদের 1 নম্বর করণীয় ছিল আল্লাহর কাছে চোখের পানি দিয়ে 500 কোটি চোখের ফোঁটা দিয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারতাম, গাজার মুসলমানদের মুক্তির জন্য, এতদিন মুক্তি পেয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রাজি আছি সবাই? আমাদের সব গাজার কথা শুধু বলেছি, কিন্তু শুধু গাজা না, আমাদের নিজেদের সমস্যার জন্য। আপনার স্ত্রী কথা শুনছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, আপনার শত্রু কষ্ট দিচ্ছে, আপনার ছেলে মেয়ে দরকার, ব্যবসাটা ভালো যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি আপনার দরকার, আপনি আল্লাহর কাছে কাঁদেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করেন? কাঁদেন, ধৈর্যের সাথে কাঁদেন, সাথে সাথে কবুল হতে পারে। নাহলে 1 মাস দোয়া করতে থাকেন, 6 মাস করতে থাকেন, করতেই থাকেন, আপনি দেখবেন হুট করে দোয়া কবুল হয়ে যাচ্ছে। স্ত্রী ডেসপারেট ছিল, বেপরোয়া ছিল, আস্তে করে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, কি রে ব্যাপার কি, এত গরম বউ, হেদি ঠান্ডা ঠান্ডা মনে হয়, ব্যাপারটা কি? ব্যাপার আর কিছু না, এটা দোয়ার অ্যাকশন শুরু হইছে। কন্যা সুবহানাল্লাহ। কি শুরু হয়েছে? দোয়ার অ্যাকশন। ছেলে মেয়েগুলো কথা শুনতো না, এরা এলাকার বখাটে ছেলেবেলে দেশে উঠা বসা করতো, টেনশনে থাকতে হতো, আমার এই ছেলেরা না জেনে আমার নাক কান কেটে দেয়, চিন্তায় অস্থির হয়ে থাকতেন। হুট করে দেখা যাচ্ছে যে আস্তে করে ভদ্র হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপার অন্য কিচ্ছু না, দোয়ার অ্যাকশন। কন্যা সুবহানাল্লাহ। শত্রু কষ্ট দিচ্ছে, দোয়া করতেছেন, শত্রু এসে হাত মিলাবে, সরি, আর বার্গেনিং করব না, বুঝতে পারিনি, সরি বলবে। কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসার অবস্থা, যে কোনো জিনিস আপনি আল্লাহর কাছে যদি ওই যে দোয়া কবুল ইবাদত হিসাবে দোয়া কবুলের শর্তগুলো পূরণ করে যদি চাইতে পারেন, কনফার্ম এই দোয়া আল্লাহর দরবার নিঃসন্দেহে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে নিজে কানবেন, জোরে কোন 1 নম্বরে নিজে কানবেন। নিজের চাওয়া কোনটা? আপনি যেমনে চাইবেন আরেকজনকে আপনার টাইমে চাইবো? আপনি 1 নম্বরে চাইবেন। 2 নম্বরে চাইতে হবে অন্যের কাছেও, জোরে কোন অন্যের কাছেও কি চাইতে হবে? পীর সাহেবের কাছে চাইবেন, ইমাম সাহেবের কাছে চাইবেন, খতিব সাহেব, যে কোনো মুমিনের চাইবেন। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা দোয়া চাইতেন। কন্যা সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য দোয়া চাইছেন, দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি। আবার বৃষ্টি বন্ধের জন্য দোয়া চাইছেন, আল্লাহ রাসূল ছোট্ট করে দোয়া করে দিলেন। নবীরাতে এত বড় দোয়া করতে হতো না, 1 লাইন দোয়া করলেই কবুল হয়ে যেত। বলেছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনা আশেপাশে বৃষ্টি দেন, ওয়ালা আলাইনা, আমাদের লাগবে না, এনাফ হয়ে গেছে, আর লাগবে না, আশেপাশে বৃষ্টি দেন। বন্ধ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে যে কোনো মুমিনের কাছেও কি চাইতে হবে? দোয়া চাইবেন। আর যার কাছে দোয়া চাইবেন, শেষ, আমার একদম, যার কাছে দোয়া চাইবেন তার ডিউটি হচ্ছে কি? তার ডিউটি হচ্ছে অন্তরের অন্তঃস্থল দিয়ে দোয়া করা। ওই ভাষা আন্তাজি ট্রেডিশনাল দোয়া না। আমার কাছে দোয়া চাইলে, আপনার কাছে দোয়া চাইলে, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য কি করে দেওয়া? দোয়া করে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। ইত্যাদি ইত্যাদি, মানে এইগুলো দিয়ে যদি দোয়া করা হয় কবুল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। একটা আমার দাদার একটা ঘটনা যে বলেছে, একটা ঘটনা বলে আমি, দাদা হুজুরের সফর সঙ্গী ছিল আব্দুল সাত্তার হাজী নামে একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, দাদার খলিফা এবং সফর সঙ্গী ছিলেন এবং মেধাবী ছিলেন। উনি বলেছেন যে আমার পিসাব হুজুর যতক্ষণ না ঘুমাইতো আমি ঘুমাইতাম না, কারণ হুজুর জরুরি জরুরি কথা কয়, আমি যদি ঘুমাইতে গিয়ে হুজুর যদি কোয়েলায়, তাহলে এই কথাগুলো আমি আর পাবো না। এই জন্য হুজুর আগে ঘুম পাড়াই, তারপরে আমি ঘুমাই। তো দেখতেছি হঠাৎ করে চট 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 করে শব্দ হচ্ছে। ওই যে প্যানেলের সামিয়ানা থেকে হোগলার মধ্যে পানি পড়লে যেরকম শব্দ, এরকম শব্দ। ব্যাপার কি? আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকাই দেখি হুজুর বইয়ে রয়েছে, বইয়া কাঁদতেছে আর কাঁদতেছে, আর বলতেছে যে আল্লাহ, আমি যে দোয়াগুলো করে আসলাম মাহফিলে, হাজার হাজার মানুষ যে আমার জন্য দোয়ার জন্য আসলো, আর আমি যে দোয়াগুলো করে আসলাম, বড় বড় কথা কই আসলাম, আল্লাহ তুমি দোয়াগুলো কবুল করছো নি, তুমি দোয়াগুলো কবুল করছো নি। এইভাবে আস্তে আস্তে কইতেছে আর কাঁদতেছে, আর চোখ থেকে জোর করে পানি পড়তেছে। ওই পানির ফোঁটা হোগলার উপরে পড়া চট 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 আওয়াজ। আপনার কাছে যদি কেউ দোয়া চায়, আপনার দায়িত্ব হচ্ছে অন্তরের অন্তঃস্থল দিয়ে তার জন্য কি করা? দোয়া করা। ট্রেডিশন মার্কা দোয়া না, কবির থেকে দোয়া করতে। কন্যা সুবহানাল্লাহ। ওই যে ভাষা দোয়া না, হুজুর দোয়া করতেছে মসজিদে, আর আপনি নখ খুঁড়তেছেন, আঙ্গুল ফুটাইতেছেন, ফ্যান দেখতেছেন কয়টা চলে কয়টা বন্ধ, কোন কোম্পানির ফ্যান, পুরো অঙ্ক দোয়ার ভিতর দিয়ে শেষ। এই দোয়া, এই দোয়া লাভ হবে কোনো? গাফেল অন্ত নিয়ে দোয়া করলে কখনো আল্লাহ তাআলা কি করবেন না। এই জন্য গভীর থেকে দোয়া করতে, যদ্দূর পারেন গভীর চলে যেতে। কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বা যে দাদার কইছে, একটা আব্বার ঘটনা বলছে। বাচ্চা আমাদের আব্বা আমাদের মরিচ ছিল, দাদা হুজুর আমার আব্বার মরিচ ছিল, বড় এক গার্মেন্টস ব্যবসায়ী। গার্মেন্টস ব্যবসায়ীদের মধ্যে
বাংলাদেশ শীর্ষ পর্যায়ের কারণে অনেক বড় ব্যবসা। আব্বারে নিয়ে গেল ওনার ফ্যাক্টরি দেখাবে, দেখা তো আব্বা হতবাক, বাপ রে বাপ এত বড় ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিক। আব্বা জিজ্ঞেস করলো, মাহবুব তোমার ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর আমার 2 মেয়ে। ছেলে? কয় না হুজুর আমার ছেলে নাই, আমার 2 মেয়ে। কারে বলো কি তোমার যে অবস্থা, তোমার তো ছেলে না হইলে কেমনে হবে, তোমার তো ছেলের কাম। তো উনি তো ওই ধরনের মানুষ না, উনি তো আপার লেভেলের মানুষ। উনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বলছে যে না হুজুর এখন এটি কোনো ব্যাপার না, ছেলে মেয়ে এগুলো কোনো ব্যাপার না, এখন ছেলেরা যা পারে মেয়েরা তাই পারে। ঠিকই তো, কি কোন মেয়েরা কি এখন ব্যবসা বিজনেস করতে পারে না? ছেলেরা যা পারে মেয়েরাও তাই পারে। কারে না তোমার ছেলের কাম, ডাক দাও আমি একটু দোয়া করে দিই। আব্বা জানে যারা দেখছেন তারা দেখেছেন আব্বা এমন দোয়া করতো, মনে হইতো যেন আল্লাহর সাথে কথা কয়। এমন দোয়া করতেন মনে হইতো যেন আল্লাহর কাছে কাইরা 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 আদায় করাম। এইভাবে দোয়া, এইভাবে দোয়া করছে আব্বা, দোয়া করছে আল্লাহ তুমি তারে এই দাও, দিবা না কেন? তুমি তো দিবা, তোমার এতে বুঝাইতে হইব আল্লাহকে আমি এটা চাই, এটা আমার লাগবেই, বুঝাইতে হইব, দোয়া করতে হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইভাবে দোয়া করছে। এরপরে ওনারও ইচ্ছা হলো, ছেলের সৌন্দর্য পরিবারে একরকম, মেয়ের সৌন্দর্য একরকম, ছেলে দিলে তো ভালোই আল্লাহর কাছে, হ্যাঁ ছেলে দিলে তো ভালোই। ওনার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্টের পরে একবার নাকি কি আল্ট্রাসোনোগ্রাম করতে দিছে, চেক করে দেখে যে গর্ভের ওই মেয়ে। আগে আসলে কয়জন গর্ভে, এখন কি মোট কয়জন? 3 জন। তো যাই হোক ওনার মনে করে কষ্ট নাই। পরে আব্বার সাথে নাকি আবার দেখা হয়েছে, কবে কথার কথা বলছে যে হুজুর আমি তো চেক করছিলাম, চেক করে দেখছি যে গর্ভে আবার মেয়ে, আর সেত আছিল হুবের সেত না, সেটা গেছে এক কথা সেতলে এক কথা 10 বার 20 বার কইতো। কে বলছে তোমাকে আল্ট্রাসোনোগ্রাম করতে? কে বললো? কেন করলা? কেন এই শুরু করছে? বলে সেটা মেতে বড় আদামাদা আদামারা। পরে উনিও গেছে গা আব্বা। পরবর্তী দেখা যাচ্ছে প্রসবের পরে দেখা গেল কি ছেলে সন্তান জন্ম হয়েছে। ওইভাবে যদি শর্ত পূরণ করে যদি ইবাদত হিসাবে যদি আপনি দোয়াটা করতে পারেন, কোনো সন্দেহ নাই এই দোয়া আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। হাজরিন, দোয়ার গুরুত্ব কমাবেন না, দোয়ার গুরুত্ব বাড়াবেন। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি না বলে, সমস্যার সমাধান চাই না বলে, এই দুর্দশা, এই দুর্গতি সাগরের মধ্যে যেন আমরা প্রত্যেকটা মানুষ পড়ে আছি। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি। জোরে কোন রাজি আছি? দোয়ার গুরুত্ব কি কমবে না বাড়বে? হাত তুলুন সবাই, বলুন আমিন। দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণের জন্য দোয়া দরকার আছে নাই? মানুষ মারা গেলে সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে, এর ভিতরে একটা হলো দোয়া। কন্যা সুবহানাল্লাহ। কয়টা মানুষ মরে গেলে কয়টা চালু থাকে? কয়টা আমল? সব আমল কি হয়ে যায়? বন্ধ। হ্যাঁ, দুনিয়ার আমলও বন্ধ, আখিরাতের আমল কি? আমল মানে কাজ। বাজারে যাওয়া বন্ধ, হ্যাঁ দুনিয়ার অফিসে যাওয়া বন্ধ। আবার আখিরাতের আমল কি? বন্ধ। নামাজ বন্ধ, রোজা বন্ধ, জিকির বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, আখিরাতের আমল বন্ধ, সব আমল বন্ধ। কিন্তু 3টা আমল বন্ধ হয় না মানুষ মরে গেলে। এর ভিতরে একটা হলো সাদাকা, সাদকায়ে জারিয়া। এই যে দিচ্ছেন, একটু আগে দিচ্ছেন শুনছি, দিলাম, কিন্তু যেইটা দিচ্ছেন এইটাই কি এই মাদ্রাসা চলবো? জোরে করে না চলবো নি? আমার তো মনে হয় যে একটা 5তলা বিল্ডিং হইও মনে হয় আরো 2 কোটি টাকা থাকবো ব্যাংকের মধ্যে, যেইটা আজকে উঠছে, ঠিক না? হ্যাঁ, আমারে দাওয়াত দিছিল, মনে করছিল যে সোনাকান্দার পিসা ভাইলে এই এলাকার লোক সব ভাইঙ্গা পড়বো, এই উসিলায় মাদ্রাসারও কিছু বেনিফিট হইব। আমি এই জন্য মাদ্রাসার আমি রাহি না, মসজিদের মাদ্রাসা মাহফিল রাহি না। আমারে দাওয়াত দিলে ঠগে, আমারে দাওয়াত দিলে কি ঠগে। আজকেও এই যে দাখিল মাদ্রাসা ফয়জানে মদিনা, দাখিল মাদ্রাসা আজকে আমারে দাওয়াত দিয়ে লস করছে। যদি ওই রকম বক্তা দাওয়াত দিতেন হাজার হাজার লোক হইছে, এলাকার যুব সমাজ সবাই এফল হইলে, হ্যাঁ মাঝখান দিয়ে মাদ্রাসার কিছু লাভ হইতো। আমি পরামর্শ দেই এইসব মাহফিলে আমারে দাওয়াত দিয়ে না, লস খাইবে। তবে ইনশাআল্লাহ দোয়া করলে, আমরা আশা করি যে আমরা সবাই মিলে দোয়া করলে আল্লাহ উন্নত করতে পারে কিনা? জোরে বলেন, আমরা এলাকাবাসী সবাই মিলে দোয়া করলে আল্লাহ উন্নত করতে পারে কিনা? পারে। দোয়ার দাম আছে। কিন্তু ওই যে শায়েস্তাগঞ্জ মাদ্রাসা, আমাদের ডিডি মহোদয় থাকেন হবিগঞ্জে শায়েস্তা মাদ্রাসা,
দাদা হুজুরকে নাকি দাওয়াত দিয়েছিল এই মাদ্রাসায়। ওবাহাটার পীর শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ দাওয়াত দিছে। দাদা হুজুর তো হালতে চলতো, হালে ডাইরেক্ট স্টেজে যেত, 2 মিনিট কথা এরকম বলতো। দাদা হুজুর গেছে স্টেজে, ওয়াজ বসিও জিকির আজকার সব কিছু কইরা টইরা দোয়া কইরা একবারে নামছে। আর কমিটির লোক তো অস্থির হয়ে গেছে, যাই হাই রে আমাদের কালেকশনটা তো গজব, আমাদের কালেকশন কি। আবার এই কথা কোন সাহস পায় না যে হুজুর আমরা তো কালেকশন করব, আপনি একটু রাহেন না। না, এই কথাও বলার কি নাই, একদম কমপ্লিট করে দোয়া কইরা শেষ কইরা এরপরে ছাড়ছে। পরে হঠাৎ মাথার ভিতরে আইলো, আরে সর্বনাশ করছে রে, এটা তো মাদ্রাসার মাহফিল রে, তারা তো মনে কালেকশন করলইলে আমি তো শেষ করে দিলাম, সর্বনাশ করছি। দাদা হুজুর জিজ্ঞেস করছে, আব্দুল আজিজ আয় হায় আমি তো খেয়াল করি না, এটা তো মাদ্রাসার মাহফিল ছিল, তোমরা মনে কালেকশনের কোনো চিন্তা ছিল? কহ হুজুর আসলে তো একটু মাদ্রাসার চিন্তা ছিল কালেকশনের। আয় হায় তো তোমরা তো কিছু কইলা টইলা না। আচ্ছা জায়গা হনার কি করার আছে? কিছু করার নেই, আমার মাদ্রাসার জায়গাটা একটু দেখাও, মাদ্রাসার এরিয়াটা দেখাও। তো পরে হারিকেল ওই যুগে যা ছিল, হারিকেল কুফি টুফি যা ছিল ওইটি লইয়া দাদা হুজুরে ঘুরাইয়া দেখাইতেছে। মানুষ যখন দেখায় তখন কমায়া দেখায় না বাড়াইয়া দেখায়? জোরে কোনো মানুষের স্বভাবটা কি, দেখানোর সময় কমায়া না বাড়াইয়া? দাদা হুজুরে নাকি ওই ঘুরাইয়া নিয়ে দেখাইছে হুজুর এইটা হইলো মাদ্রাসার এরিয়া। 2 বছর আগে ও বাহাটার বিশ্বাস কইছে দাদা হুজুরকে রাত্রে যেই এরিয়া দিয়ে হারাইয়া দিছে মাদ্রাসার বাউন্ডারিটা ঠিক ওই লাইল দিয়েছে। এখন আফসোস করে আই হায় আরো দূরে যদি নিতাম গা, দুই নাই ডুবে যাবে, বুঝছেন কিনা? তা আমরা সবাই মিলে দোয়া করি না, এরকম একটি হক্কানি মাদ্রাসা যদি এলাকায় হয়ে যায়, আল্লাহ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই মাদ্রাসা হোক, এটাকে আপনারা সকলে চান? কারা কারা চান একটু হাত তোলেন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাই সদকায়ে জারিয়া 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর আও ইলমিন ইনতাফবি। হ্যাঁ, এরকম এলেম রেখে গেছে, এই এলেম যাইতেছে কবরে। কন্যা সুবহানাল্লাহ। ছাত্র রেখে গেছে, মাদ্রাসা কিতাবাদি রেখে গেছে, ইত্যাদি রেখে গেছে, এরা দুনিয়ায় এলেম চর্চা করে নেকি পাইতেছে, ওই বেটা কবরে সেও সমান নেকি পাইতেছে। কন্যা। আর 3 নম্বর আও ওয়ালাদিন সালেহ ইয়াদুল্লাহু, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে, এইটা কবরে যাইতে থাকবো, দোয়া করতে থাকবো, আর কবরে কি যাইতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করবো, আমাদের পিতা মাতার জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বা। আর তো অনেক দোয়া, এগুলো আপনারা পারেন না, এই একটা তো পারেন। ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজের পরে আর দোয়া পারেন না পারেন, অন্তত মৃত বাপ মার জন্য এই ছোট্ট দোয়াটাতে দোয়া করবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিন্তু মৃত বাপ মার লাগে দোয়া করতে হবে। খবর না, আমার মনে হয় কবর ভাইঙ্গা বাপ মায়া ফটো নিতেছে, পোলা পাইতে থাপড়াতে লেগে কিরে বাড়ি গাড়ি জমি জমা কবরের মধ্যে বিপদে পড়ে রইছি, তোরা একটু দোয়া করলেই তো কবর আযাবটা মাফ হয়ে যাবে। তোরার খবর নাই, মন চাইতেছে একদম কবর ভাইঙ্গাই পড়তো, পারতাছ না। ছোট মনে করেন না এই দোয়াকে, একটু দোয়া করে দিবেন, সাথে সাথে বাপ মার কবর আযাব মাফ হয়ে যাবে। ওয়াদা করেন এই দোয়া করবেন। এবং আমরা যে দোয়া করবো এটিও যাইব। কন্যা সুবহানাল্লাহ। আমরা দোয়া করবো, যাবে কি যাবে না? এগুলো যাবে, এগুলো যাবে, আমাদের দোয়াগুলো যাবে। আল্লাহ এটাও শিখাইছে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলেছেন, হে আল্লাহ ইগফির লানা, আমাদেরকে maaf করো, ওয়া লিইখওয়ানিনা, আমাদের ওই ভাইদেরকে maaf করো, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যেই ভাইরা ঈমান নিয়ে আগে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জি ভাই, দাদা হুজুর কইতো, আপনি দুর্ভাগ্য যদি বাপ হন, দুর্ভাগা মা হন, সন্তানের দোয়া আপনার কপালে নাই, হয়তো আপনার সন্তান নাই, অথবা সন্তান থাকলেও এই দোয়াকে বেদাত জানে, এই সন্তান দোয়া করে না, এরকম পোড়া কপাইল্লা বাপ মা যদি আপনি হয়ে থাকেন, দাদা হুজুর বলছেন আপনি পোড়া কপাইল্লা বাপ মা হতে পারেন, সন্তানের দোয়া আপনার কপালে না থাকতে পারে, কিন্তু আপনি এটা মনে রাখবেন, দরবারের দোয়া আপনার জন্য কিয়ামত পর্যন্ত আছে। কন্যা সুবহানাল্লাহ। দরবার দোয়া আছে না নাই? ফজরের পর দোয়া হচ্ছে গোটা মুসলিম উম্মাহর জন্য। হ্যাঁ, ফজরের পরে, আসরের পরে, মাগরিবের
এইভাবে সারা রাত প্রত্যেক বছর বা সারা রাত প্রত্যেক রাত্রে এইভাবে কবরবাসীদের দোয়া হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ, যাইতেছে না যাইতেছে না যাইতেছে। এই জন্য হাজরিন, দোয়ার বিষয়টা একটু বললাম, প্রসঙ্গক্রমে চলে আসলো, আমার ভাই যেহেতু ইন্তেকাল করছে প্রসঙ্গ চলে আসলো। আপনারা সকলে ইনশাআল্লাহ মুখী হবেন, আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইটার জন্য দোয়া চাই, খাস করে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন মাফ করেন, তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 1 মিনিট একটু জিকিরটা করে ইসমে জাতের আমি একটা কলমা শরীফ জিকিরটা করে আমি চলে যাব। জি।